5 আগস্ট দুপুর 2টা। তখনও রাজধানীর চাংখারপুল, যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও গুলির খবর আসছিল। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল দিতে ভয় পায়নি যে বোন, সেও তখনও রাজপথে। জুলাই মাস জুড়ে সন্তান হারা মায়েদের আহাজারি তখনও ঘরে ঘরে কান পাতলেই শোনা যায়। ঠিক তখনই গণভবনে লেখা হচ্ছিল বিজয়ের দলিল। দুপুর 12:30টায় এএফপির শফিকুল আলম প্রথম শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর দেন। এরপরই দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে আসে ব্রেকিং নিউজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ফোন দিয়েছি গণভবনে, তখন আমার যিনি সোর্স, খুবই হাই সোর্স, সে বললো যে উনি তো চলে গেছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর আবার ফোন দিলাম, ওই একটু রেখে আবার ফোন দিলাম, যে তখন উনি আমার ডিটেলসটা দিলেন। এরপরই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। মুহূর্তে রাজধানীর সড়কগুলোতে মানুষের ঢলে ভরে যায়। কারওয়ান বাজার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, সারা দেশে বিজয় মিছিল বের হয়। বিক্ষোভের মিছিল পরিণত হয় বিজয় মিছিলে। কেউ সিজদায় লুটিয়ে পড়েন, কেউ আবেগে অশ্রুসিক্ত হন। অনাগত অমরত্বের লোভে যে সাংবাদিক লেখা বন্ধ করে ক্ষমতার কাছে মাথা নত করেনি, সে খুশিতে কেঁদে ফেলেছিল এদিন। ক্ষমতার সাথে আতাত না করে রাজপথে মৃত্যুর পথ বেছে নিয়েছিল যে বুদ্ধিজীবী, সেও হাসিনা মুক্ত দেশ দেখে বিস্মিত হয়েছিলেন। তারা যখন গুলি করতে তারা বিরত হলেন, তারা অস্বীকার করলেন, এটাই শেখ হাসিনার পতনের প্রধান কারণ। এরপরই সেনাবাহিনী শেখ হাসিনাকে কলকাতায় বা ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। ফলে আমার দিক থেকে আমার মধ্যে এক ধরনের উল্লাস কাজ করেছে। জড়ায় ধরতেছে, কাঁদতেছে, মানুষের পাগলের মতো আচরণ করতেছে, মানে মানুষের উচ্ছ্বসিত হইলে যে আনন্দটা, ঠিক না, এই আনন্দ তার পুরো, এবং সবাই এই আনন্দ দ্বারা উদ্বেলিত হচ্ছে। মুক্তির আনন্দে নারী পুরুষ এক কণ্ঠে বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। বলেছিলেন শরীফ ওসমান হাদিও, মাইক হাতে ধরেছিলেন স্লোগান। একক ব্যক্তির বাবার দেশ থেকে এ যেন আমার দেশ বলার দিন হয়ে উঠেছিল। এদিনের সময় ও তারিখ থমকে গিয়েছিল। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছিল ৩৬ জুলাইয়ের বাংলাদেশ। ওই সময়কালটা যদি আমি মনে করি আর কি, আমার জীবনের সব থেকে আশ্চর্যতম ঘটনাগুলোর একটা অন্যতম, যখন আমরা জেলখানায় বসে এই শেখ হাসিনার পলায়নের খবরটা আমরা জানতে পারি। কত মায়ের একাকী প্রার্থনা আর সন্তানহারা পরিবারের বিষাদের ডাকে স্রষ্টা যেন নিজ হাতেই বদলে দিয়েছিলেন ইতিহাস। আজ সেই দিন। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।